একা উঠে চোরি চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে কৈশম বালুকার মরু বালুকার পরে কিছু দূর যেতে উট হতে নামি কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছে চলিয়া এইবার আমি চাই উঠে রশি ধরিয়া বক্রে উঠে বসত উঠে তত্ত্ব বালুতে চলে যে চরণে ভক্ত উঠেছে ফুটে গোলাম দুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল আমার আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে বলি চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুতরে তোরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আর আমি সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা ভিত্ত ধরিল উটের পিঠে ভিত্ত চড়িল উটের পিঠে উমার ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুমাই নামিল শশী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলেই জেরুজালেম ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হযরত উমর জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দিতে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে গেটে দাঁড়িয়ে আছে যে উট আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন জাহাপনা আমাদের দেশে আসার জন্য আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিচ্ছি তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ আদব দেবেন না আমি আদবের স্যালুটের যুক্ত নয় শুধু আমিরুল মুমিনিনের হুকুমটাই আমি উটের উপরে বসে আছি আমি আমিরুল মুমিনিন নয় আমি নির্বাচিত খলিফা নয় যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনিই হলেন উমর খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু কোম্পানি মেজর তো আফসোস করছে বহু বাদশা দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু পরিপূর্ণ মানুষ দেখিনি আজকে একটা মানব দেখলাম জানটা ঠান্ডা হয়ে গেল মানুষ কাকে বলে আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে বিরাট গির্জা দেশের ওইটাই পার্লামেন্ট কত বড় গির্জা দুই সঙ্গীতে বসে আলোচনা করছে আপসের মধ্যে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন কেমন করে এলেন কথা চলতে চলতে হযরত উমর সময় দেখে নিয়েছে নামাজের টাইম হয়ে গেছে তখন পাদ্রীকে বলছে হুজুর আমাকে একটু ছেড়ে দেন হুজুর আমাকে একটু ছেড়ে দেন পারমিশন চাইছে কিন্তু অবাক একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে আজকে যদি আমেরিকা ট্রাম্প আমাদের দেশে আসে উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে কিন্তু না ও এলে মোদি ওর পেছনে কুত্তার মতো ঘুরবে এটাই নিয়ম হয়ে গেছে ক্ষমতা ওর কাছে আছে কিন্তু আমার নবী আদর্শ দিয়ে গেছে যে দেশে তুমি যাবে সেই দেশের আমির তোমার আমির তুমি তাকে মানবে যে কোনো জাতির হোক না কেন তাই হযরত উমর বলছেন আমাকে একটু ছেড়ে দেন 2-4-10 মিনিট আমি একটু আসি তখন গির্জার পাদ্রী বলছে কেন বলে আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে আমি 2 রাকাত কসর করে নামাজ পড়ে আবার চলে আসবো আমি ওয়াক্ত চেঞ্জ করতে পারবো না তখন পাদ্রী বলছে আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়লে নামাজ হবে না কি কবুল আল্লাহর দয়ার ভাই যদি এখানে নামাজটা পড়েন আমাদের পবিত্র জায়গা নামাজটা যদি একবার পড়ে নেন আল্লাহ কি কবুল করবে না লম্বা কথা উমর জড়াতে গেলেন না শুধু ইশারায় বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে তারা মসজিদ বানাবে নহে কই ইসলামী ধর্ম
নয় যে খোদার বিধান, নয় যে ইসলামে ধর্ম, নয় যে খোদার বিধান। কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, এটা আল্লাহ কবুল করবে না, এটা কোনোদিন হতে পারে না। জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না। আমি সৈন্য সামন্ত